দর্শক ওয়েলকাম ব্যাক। আমি কাউসার আহমেদ আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে এসে হাজির হলাম। এখন আমি অবস্থান করছি নাটোর জেলার অন্তর্গত গুরদাসপুর থানাধীন ধারাবাড়িশা ইউনিয়নের তালবাড়িয়া গ্রামে। দর্শক আমি একটু এক নজর যদি আপনাদের দেখাই, এই যে বাঙ্গি বাজার নামে যে প্রতিবেদনটি আমি চলন বিলের প্রতিনিয়ত করে থাকি, আমি এক নজর আপনাদের দেখাই মাঠটি। তো এখান থেকেই মূলত এনারা বাঙ্গি, গুড়মি, তরমুজ এবং মিষ্টি কুমড়া সমস্ত কিছু এই জমি থেকে উঠায় নিয়ে এসে মূলত এভাবেই রাস্তার পাশেই মূলত বিক্রি করছেন। তো চলুন দর্শক, আমরা আজকে তরমুজ বাজারের সর্বশেষ আপডেটটি আজকে জানার চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে। চলুন দর্শক, আমরা কথা বলি তরমুজ বিক্রেতা এই ভাইদের সঙ্গে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? এই তো আলহামদুলিল্লাহ ভালো। চলে আসলাম নাটোরের বাঙ্গি বাজারে। তো আজকে অবস্থান করছি নাটোর জেলার অন্তর্গত গুরদাসপুর থানাধীন ধারাবাড়িশা ইউনিয়নের তালবাড়িয়া গ্রামে। তো আপনার সঙ্গে আমি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা রাখতে যাচ্ছি, এই বাঙ্গি বাজার এবং তরমুজ বাজার নিয়েই মূলত আজকে আপনার সঙ্গে দু চারটা কথা বলতে চাচ্ছি। আচ্ছা ভাই, এই যে তরমুজ অলরেডি কিন্তু আলোচিত, বাংলাদেশের আলোচিত যে তরমুজ, আমরা কিন্তু দেখেছি এই বেশ কিছুদিন আগে কিন্তু ভাইরাল হয়েছে ওই কিরে কিরে মধু মধু, রসমালাই রসমালাই। তো আপনি কিন্তু বসে আছেন সেই রসমালাই নিয়েই। তো আপনার সঙ্গে আমি এক নজর আজকের এই তরমুজ বাজার সম্পর্কে কথা বলবো। দর্শক অলরেডি কিন্তু বলতে বলতে কিন্তু এক টাকালা ভাই কিন্তু অলরেডি কিন্তু তিনি কিন্তু এই যে ট্রাকটি কিন্তু ভিড়ায় দিলেন। দর্শক এভাবেই কিন্তু মূলত চলন বিলের তরমুজ কিন্তু বিক্রি হয়। অলরেডি কিন্তু একজন ড্রাইভার ভাই কিন্তু তার চোখে কিন্তু পড়ে গেছে যে এই অর্গানিক ফুড তরমুজ, চলন বিলের তরমুজ তিনি কিন্তু দেখছেন এবং দামাদামি করছেন। দর্শক চলছে দামাদামি, চলন বিলের তরমুজ চলছে দামাদামি, আমরা দেখতে পাচ্ছি একজন ড্রাইভার ভাই কিন্তু তিনি দামাদামি করছেন। তো চলন বিলের এই অর্গানিক ফুড আপনি অবশ্যই আপনি আসবেন আমাদের এই চলন বিলে। দর্শক প্রত্যেকটি তরমুজের একটু সাইজ যদি আমি আপনাদেরকে দেখাই, এখানে যদি আমরা কেজির ইয়াটাও যদি আজকে যদি আপনাদের সামনে যদি বলি, যে একটা করে তরমুজের ওজন প্রায় হচ্ছে 10 থেকে 12 কেজি পর্যন্ত। তো এই যে মেন হাইওয়ের সঙ্গেই মূলত এভাবেই প্রতিনিয়ত চাষি ভাইয়েরা এভাবেই মূলত তরমুজ, কাকড়, বাঙ্গি এবং মিষ্টি কুমড়া বিক্রি করে যাচ্ছে। অলরেডি কিন্তু একটি তরমুজ কিন্তু বিক্রি হলো, এই যে ড্রাইভার ভাই। তো ভাইয়ের কাছ থেকে তো প্রতিনিয়ত তো অলরেডি কিন্তু তরমুজটা কিন্তু বিক্রি হয়ে গেল। চলন বিলের প্রতিনিয়ত আপনাদের সামনে নতুন নতুন ভিডিও তুলে ধরার চেষ্টা করি। কত বিঘা এবার আপনি লাগিয়েছিলেন? মোটামুটি 2 বিঘা। 2 বিঘা। তো 2 বিঘাতে আপনার ফলন কেমন আশা করছেন? এবার আশা করছিলাম তো অনেক প্রাকৃতিক দুর্যোগের কারণে আর কি অনেক লসের সম্মুখীন হতে হয়েছে। এই যে আপনার এই যে শিলাবৃষ্টির কারণে, তাই না? তো এখন আপনার জমিতে কেমন আছে তরমুজ? আছে মোটামুটি আর কি, খরচটা মোটামুটি উঠাই যাবে। খরচ কি উঠবে আশা রাখছেন? আশা রাখা যায়। দর্শক কথা বলতেছিলেন একজন চাষি, তিনি মূলত তার বাবা মূলত এই চাষাবাদ করছেন, আর পাশাপাশি এনারা 3 জনকে এখানে যে দেখছেন, এনারা 3 জনই পড়াশোনা করেন। পড়াশোনার পাশাপাশি বাবাকে একটু সহযোগিতা করার চেষ্টা করছেন। দর্শক যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখবেন, অবশ্যই আপনার মহামূল্যবান কমেন্টের মাধ্যমে আপনার সঠিক
মতামতটি আপনি কমেন্ট বক্সে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফেসবুকের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।